আমাদের নবীজি বলেন, বান্দা বান্দি তুমি যদি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি শুরু করে দাও, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, 24টা ঘন্টা যদি না খাইয়া না ঘুমাইয়া দুনিয়ার আর কোন কাজ কাম না করিয়া শুধুমাত্র আল্লাহ যে তোমার মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছেন এই শুকরিয়া আদায় করার জন্য 24টা ঘন্টা যদি আল্লাহ মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া তুমি পরিয়াতা করে গোলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, কিয়ামত হইয়া যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে। যাই না রেখো মুসলমানের ঘরে যে জন্ম দিয়ে আল্লাহ পাঠাইছেন, জন্মসূত্রে যে মুসলমান হইলাম, এই কথাটার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। 2 নাম্বার, শ্রেষ্ঠ নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, মালিক শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া যদি পাঠাইতেন, আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি নবীকে আমার বংশের মধ্যে পাঠায়া দেন গো। আল্লাহ দোয়া কবুল করছেন। ভাইরা আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করছেন, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছেন, ঠিক না বেঠিক? এই শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে নামাজ পড়তে পড়তে যদি শুকরিয়া আদায় করতে থাকেন, আল্লাহর কসম একদিন কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া যে দুনিয়াতে আসতে পারছেন, এই কথার শুকরিয়ার আদায় কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবেন না। অনেকগুলো কিতাব আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, অনেক নবীর কাছে অনেক কিতাব পাঠাইছেন, সহিফা পাঠাইছেন। শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম কুরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কুরআন শরীফের অনুসরণ করা। কুরআন শরীফ আল্লাহর কালাম, ওই কালাম আমাদেরকে দিয়েছেন, তথা কালাম ওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। এই কালাম কুরআন শরীফ আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন, এই কথার শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করেও শুকরিয়া শেষ করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, এ বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানাইছেন? না না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছেন। বিভিন্ন পন্থাও আল্লাহ বলে দিছেন, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, করলে জান্নাত পাইবা, এই কাজ করলে বিনা হিসেবে জান্নাত, ওই কাজ করলে এমনে জান্নাত, ওই কাজ করলে এমনে জান্নাত। এইভাবে সিস্টেম গুলো আল্লাহ তাআলা দেখাইছেন কি দেখাইছেন না? আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে করে তার বাণীগুলো আমাদেরকে শোনাইছেন আর বিস্তারিত জানাইছেন, ঠিক না বেঠিক? বিস্তারিত হাদিস শরীফের মাধ্যমে আমাদের নবীজি আমাদেরকে জানায়া দিয়েছেন, ঠিক কি না? কোন পথে চললে জাহান্নামে যাইতে হবে, জান্নাত পাইবা না, ওই পথটাও আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? এই রাস্তায় চললে এটা শয়তানের রাস্তা, এই রাস্তায় চললে জাহান্নামে যাইতে হবে। ডান দিকের রাস্তা জান্নাতের রাস্তা, বাম দিকের রাস্তা শয়তানের রাস্তা। এই রাস্তায় যদি চলো জাহান্নামে যাইতে হবে, এই ঘোষণা আল্লাহ দিছেন কি দিছেন না? আপনি সব যাই না শুই না, ওই যদি জাহান্নামের পথে আপনি হাঁটেন, বলেন আপনাকে জান্নাতে নিবে কে?
ভাইরা আমার, জান্নাত জাহান্নাম আল্লাহই বানাইছেন, আমাদেরকেও আল্লাহ বানাইছেন। আমাদেরকে কৃষ্ণ বানাই নাই, গৌতম বুদ্ধ আমাদেরকে বানাই নাই, আমাদেরকে আমাদের মালিক আল্লাহ তাআলাই বানাইছেন। ঠিক না বেঠিক? রব হিসেবে আমরা আল্লাহকে শুধু মানি, এক আল্লাহ মানি, ওয়াহদানিয়তের বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোন উপাসনার উপযুক্ত আর কোন মাবুদ নাই। আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি আমরা দিল থেকে মুখ দিয়ে দিয়েছি, অন্তর দিয়ে বিশ্বাস করেছি, আর জবান দিয়ে স্বীকারোক্তি করেছি, আওয়াজ করেছি। আমরা বলেছি আল্লাহ যে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো বান্দা এবং রাসূল। শুধু রাসূল নয়, প্রথমত আল্লাহ তাআলার বান্দা, এরপরে রাসূল। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা এবং রাসূল সবকিছু বিস্তারিত আল্লাহ এবং রাসূল আমাদেরকে দেখাইছেন, আল্লাহ এবং রাসূল আমাদেরকে বিস্তারিত বলে গেছেন। এখন যদি আপনি জান্নাতের রাস্তা ছাইরা দিয়া জাহান্নামের রাস্তায় হাঁটেন, তাহলে বলেন এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন আসমান থেকে পানি আমি নাজিল করি। কেন নাজিল করি? এমন ভাবে পানিটা নাজিল করি ডাইরেক্ট তোর জমিনও ঢালি না। যদি ঢাইলা দিতাম তাহলে একটা ফসলও থাকতো না, শুধু ডাঁটাগুলো দাঁড়ায়া থাকতো। ঝর্ণা সিস্টেম করে দিলাম, তোদের মাথার উপরে ঝর্ণা সিস্টেম করে দিলাম, মিকাইলের দায়িত্ব দিলাম। আর বললাম রে মিকাইল, 5 গাঁয়ের মানুষের পানির দরকার, বৃষ্টি দরকার, বারবার বৃষ্টি চাই, যাও তোমার চাবুক মারিয়া 5 গাঁও পানি ডালো, বৃষ্টি নাজিল করো। মিকাইল চাবুক মারিয়া ওই মেঘগুলোকে দৌড়াইয়া, আপনি তো দেখতেছেন মেঘমালা আসমান দিয়ে ধরতেছে, মূলত তাদের পিছনে মিকাইল ফেরেশতা আছেন না নাই? মিকাইল চাবুক মাইরা ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘমালারে চাবুক মারতে মারতে 5 গাঁয়ের উপর আনছেন, আইনা ঝর্ণার মধ্যে ডালছেন, পানিগুলো ঝর্ণা সিস্টেম বানায় নিচে নামাইছেন। কেন নামাইছেন? কারণ তোমার ফসলগুলো ফলবে। বৃষ্টি নাজিল না হইলে জমিন মরিয়া যাবে, ফসল জমিন ছাড়বে না, উদ্ভিদ জন্মাবে না, গাছপালা জন্মাবে না, ফসল জন্মাবে না। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি নাজিল করি আমি আল্লাহ, তোর ফসল গুলো ব্যবস্থা করে দিই, তোর খাবারের ব্যবস্থা করে দিই। কেন করি জানো নি? কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি না আমার গোলাম, তুমি না আমার ইবাদত করবে, তুমি না আমার ডাকবে, তুমি না আমার সেজদা দিবে, এজন্য আমি তোমার সব কিছুর আয়োজন করলাম। বান্দা বান্দি রে, কোন এলাকার মধ্যে মিঠা পানি দিলাম, কোন এলাকার মধ্যে লবণাক্ত পানি দিলাম। মিঠা পানিও দিলাম, লবণাক্ত পানিও দিলাম। মিঠা পানি কেন দিলাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মিঠা পানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন মিঠা পানি পান করার জন্য, আমাদের ব্যবহারের জন্য। লবণাক্ত পানি কেন দিয়েছেন? ওই যে অনেকগুলো নাপাকি এবং বিষাক্ত জীবজন্তু মরিয়া পচিয়া ফুলিয়া ধ্বংস হয়ে যায়, ওইগুলো বৃষ্টির পানির মাধ্যমে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার পয়জন গুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আর যদি লবণাক্ত পানির মাধ্যমে পয়জন গুলো ধ্বংস না করেন, তাহলে আমাদের শ্বাসের সাথে আমাদের ভিতরে ঢুকবে, ঢুকে ভিতরে সমস্ত ফার্স্ট কাজ যা আছে সব ধ্বংস হইয়া যাবে। আল্লাহ বলেন
তুমি তোমার চোখে যত নিয়ামত আমার দেখো, নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দিলাম, যা তুমি দেখো না রে বান্দা ওইগুলো কিন্তু আমি দিলাম। কেন দিলাম? কারণ তুই আমি আল্লাহর সেজদা দিবি, আমার গুলামি করবি, আমার ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সব মানুষ যখন রাতের বেলা ঘুমায় যায়, আল্লাহ বলেন আমি ঘুমাই না, কারণ আমার বান্দা বান্দি গুলো আমি যদি ঘুমায়া যাই, তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসে সেজদা দিয়া, আমি আল্লাহর সেজদা দিয়া চোখের পানি সাইরা দিয়া কাঁদবে। দিনের বেলা কাঁদলে মানুষে শুনে ফেলবে, তার লজ্জা লাগবে, প্রেস্টিজের ব্যাপার আছে। আল্লাহ বলেন এই জন্য রাতের বেলায় আমি অপেক্ষা করি প্রথম আসমানের মধ্যে আইসা ডাকাডাকি করে, আইরে গোলাম কে তোমরা আছো, কার গুনাহ মাপ চাইতে হবে, কে গুনাহ বেশি করে ফেলেছ, কার রিজিক লাগবে, কার সন্তান কথা শুনে না, কার বিদেশ যাইতে হবে, কে অভাব অনটনে আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আসমানের মধ্যে আইসা আমি আমার বান্দা বান্দিকে ডাকাডাকি করে, আইরে গোলাম আমি আল্লাহ ঘুমাই না, তুই আমারে ডাকবি, আমি তোর ডাকে জবাব দিব, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাইলাম না, আর তুই আমারে না ডাইকা করমপুর গিয়া দৌড়াদৌড়ি করো। তুই আমার না ডাইকা আমি ডাকে তোরে, আয়রে গোলাম গোলাম আয়, আমি তোরে ডাকি, মাপ চাইতে হবে, তোর গুনাহ মাপ নিতে হবে, আমার কাছে বল, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তোর গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ কিন্তু 24 ঘন্টা বসে আছি, আমি ঘুমাই না। মুসা নবী আল্লাহর জিগান, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন মুসা রে, আমি যদি ঘুমায়া যাই এই দুনিয়াটার মধ্যে ভূমিকম্প শুরু হইয়া যাবে। আল্লাহ বলতেছেন যে জাল জাল আরম্ভ হয়ে যাবে, ভূমিকম্প মুহূর্তের মধ্যে আসমান জমি ভেঙে একাকার হয়ে যাবে, আমি ঘুমাই যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে ঘুমাই না, কিন্তু তোরে আমি ঘুম পাড়াই। কেন ঘুম পাড়াই? কারণ তুই না মানুষ, তুই না দুর্বল, তুই দিনের বেলা রিক্সা চালাবি, ভ্যান গাড়ি চালাবি, খেতে খামারে কাজ করবি, ড্রাইভিং করবি, পরিশ্রম করবি, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি, রাতের বেলা ঘুমায়া যাবি, 7 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি। ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তোর শরীরটারে পূর্ণ, আবার তুই পূর্ণ শক্তি লইয়া, এনার্জি লইয়া পরের দিন ঘুম থেকে ওইটা আবার তুই কাজে যাবি। আল্লাহ বলেন দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, 20 জন ফেরেশতা তোর পেছনে দৈনিক আমি নিযুক্ত করে দিলাম, কারণ তুই আমার গোলাম, তুই আমার সেজদা দিবি, তুই আমার সেজদা দিবি। আমি আল্লাহ এই আশায় তোর জিহ্বার দিকে তাকায় থাকি, কোন সময় তুই একবার আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জিহ্বার দিকে আল্লাহ তাকায় থাকেন, কোন সময় কাফেরটা একবার আল্লাহ কয়ে বালাই, কোন সময় একবার কয়ালাই আল্লাহ যা করছি ভুল করছি, 60 বছর ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে মাফ করে দেওয়ার জন্য 24 ঘন্টা তাকায়া থাকি। আর হে করমপুরিয়া বাবা নাই এও সাদা তো যাইতো ইয়া সূরা কেরাত করে, আলহামদুলিল্লাহ কুল করে, ইয়াসিন করে, আল্লাহ করে, যা বড় কোরআন দিয়ে পড়া জিয়ারত করতে গিয়া কইতে বাবা লালাল শাহজালাল যা লাগে সব আপনি দেন, আমার ছেলে লাগবো, মেয়ে লাগবো, বাবার শাহজালাল লেগে কইতে তোর এই কথা তোর কেটে বসে, তুমি কেন বলো যে
আল্লাহর জন রসুলের দিয়া গেলেন আল্লাহ গায়ে বইয়া রসুলের জন খাজাই ভাইয়া বৈশা রয়েছে শুয়ে রয়েছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে তুমি কেন এই কথা বলো তুমি কোথাও না যাই আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি হয়ে দৌড়াদৌড়ি করে একটু যদি সিন্নি কম পরে কিলা কিলের ধুম পরে এই কথা কোথাও না ও আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না আল্লাহর নি কথা বলবে বাবা হুজুরে শরীফ হুরে নুরে করে তারি কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে খোদা তুমি খোদা তুমি রাসূল তুমি খোদা তুমি রাসূল তুমি ভান্ডারি বাবা লাইন সারা চলে না রেলগাড়ি তো বুঝু বুঝাইতো ঠিক নেই কইলে করবো আইসিন আল্লাহ রাব্বুল আলামিন ওহন মাহফিলগুলার অবস্থা এরকম হয়েছে এই যে দুই দিন আগে ওয়াজ থেকে আইয়া বাইক ঘুমাইছি মাইক তখন কম লাগে না 30-40টা মাইক লাগে আমি গিয়া বাইক গিয়া শুইছি হুমি পাড়া হয়ে আল্লাহ নামে জিকির আল্লাহর কসম আল্লাহ নামে জিকির নাই জিকির কার নামে আল্লাহ নামে রাসূলের নামে জিকির করন জানি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কইতার ভাই এটার মুহাম্মদ রাসূল তো দামি আল্লাহর পরে নবীর সম্মান নবীর নামে জিকির হয়নি করন জানি হইতো না কিন্তু বাবার নামে জিকির করতে গিয়ে বাবার ভাড়াটা কিন্তু হিসাবে ঢোয়া যাচ্ছে আল্লাহ বাবা জডা বাবা লাল্লা বাবা খাল্লা বাবা বুঝতেছে না আল্লাহ নামে মাশাআল্লাহ মাশাআল্লাহ চলতে আছে বুঝতেছেন তাহলে এটা কি আল্লাহর সাথে তামসা করা হয়েছে না এটা কি শিরক হয় না জিকির ছিল আল্লাহর নামে ঠিক না কিন্তু তখন আল্লাহর নামে জিকির নাই ও একটা বেরিয়েছে হুজুর হিসেবে আমার ফেসবুক একটা বয়ান বাইরে আরে বাবা আমারও কথা কমেন্ট দেখ না কইলে হইছিস না আমি বলছি এই বছর থেকে শুরু করছি আগে তা কইতাম না এখন থেকে শুরু করছি মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে শুনছেন নি গলার মালা বানায়া দুজুকের দিকে টানে হিমতে জিজ্ঞাসা না হিমতে কোনা ডিম দেখো অনেক সময় এডিটার উল্লা পাল্লা গানে ডিম দে ঠিক না তখন এরকম অবস্থা চলছে আরেকটা এরকম কইতেছে কিরামাল কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক ফুলতুলি যে দরবার কিছু জায়গায় মাহফিল গেছে এই মাহফিলের মধ্যে কইতেছে ফুলতুলির নাম নেই দুনিয়ায় ছিলাম ফুলতুলি সাহেব কেবলার লোক কইতেছে গানটা যদি এমনি কইতো কিরামাল কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদ নবীর লোক বুঝিন না গানটা যদি আল্লাহ কবুল না করে তো বেল আছে এখানে কোন দেবে কথা কোন দেবে আসলে মাঠে ওই কিতানের টাইম আছে নবীর হয়তো নফসি চিল্লা বই বাবা যাবার টাইম আছে বাইরে কত বাবার দলা বানাইলে হিসাব ছাড়া ঠিক নেই এজন্য কয়া লাভ নাই কি বলিব দুঃখের কথা কার কাছে বলিব ভাই কি বলিব দুঃখের কথা বলার তো আর জায়গা নাই দেশটাই আমার নষ্ট করলো ভণ্ড পীরে হায় হায় ঠিক নেই কি বলিব বাবার কথা বাবার যে তুলনা নাই রাইতের নিশীতে বাবাই মাইয়া দিয়া পাউটি পাই এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায় এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায় চেষ্টায় আমার চুষে গেল খণ্ড পীরে হায় হায় রাস্তারি মোড়ে মোড়ে বাবারি আস্তানা ভাই সে আস্তানে গিয়ে মানুষ ইমানটাকে হারাই রাস্তারি মোড়ে মোড়ে বাবারি আস্তানা ভাই সে আস্তানে গিয়ে মানুষ ইমানটাকে হারাই ধরো তাদের বুঝাও তাদের ধরো তাদের বুঝাও তাদের না মানিলে না বুঝিলে কুকুর পিটান দাও ভাই ভাই কাফিরা দাও ভাই ঠিক রে
না মানিলে না বুঝিলে কুকুর পিটান দাও ভাই, দেশটাই আমারে নষ্ট করল ভণ্ড পীরে হাই হাই। আল্লাহ এদের হাত থেকে আমরা বাঁচা। বন্ড আর হক তো চিনার উদ্ধার জ্ঞান তো আমরা আছে না ভাইরা আমার। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, কি হবে না জানো তো না? واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের সকলেরই দাঁড়াতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, সারা জীবনের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে, কি হবে না? আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, দাসত্ব গোলামি যদি না করেন, প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। আর যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহর অনুগ্রহ দয়া যদি আপনার প্রতি আসে, আল্লাহর অনুগ্রহ দয়া আপনার প্রতি আসলে আল্লাহ তাআলা হিসাব সারা ওই মাপ দিতে পারেন। হিসাব সারা মাপ দিতে পারেন বিনা হিসেবে। আর যদি কয়লা যদি ধরেলা চলে না কেন শেষ, যদি কেন কয়লা মানে আপনি শেষ হয়ে গেছে। আমি তোরে হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, ব্রেন দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ, নাচ দিয়ে আমার সব আমি ব্যবস্থা করলাম। আমি ঘুমাইলাম না, তুই ডাকতে আমি শুনতাম, তোর কিটা লাগবো, কখন লাগবো, কোন সময় অহন যদি একবার আমরা খেলা হরাইলাম। আর যদি জানেন অভিগঞ্জ কোর্টের মধ্যে মামলা করতাম, মামলা নিব নারা কোথায় দিব, মামলা সোয়াল লড়ার থেকে চারটার ভিতরে বাপ ডাইব মেরে হন গেলে ওহন কে মামলা রেখে যাবে, পারাদার হুম গেতেছে, ঠিক নেই ওহন মামলা নিব। আমার দরবারের দরজা কিন্তু উন্মুক্ত। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজা তত ঠাড়ায়া বন্ধ করে সুর ডাকাতের ভয়। আল্লাহ বলেন রাত যত গভীর হয় আমি আল্লাহর রহমতি বরকতি দরওয়াজা তত বেশি বড় হয়। রাত যত বাড়ে আমার দরজা করতে পারে। আমি বই দিছি মাপ দিতাম তোরে, তোর কিটা লাগবে যদি গভীর রাতে যদি কাফেরও ডাকবে আল্লাহ জব দেয়। এক লোক হিন্দু ভদ্রলোক তার মেয়ের হেডের ব্যথা, দেশের ডাক্তার উজা কবিরাজ কুচা রাখছে না, সব খাওয়াইছে, কত যাদের কথা ভরামানি তাবিজ টুবিজ ইতা হিতা সবই ব্যবহার করছে। মেয়ের হেডের ব্যথা তোর ভালো হয় না। মূর্তির সামনে দিনের পর দিন মূর্তির সামনে গিয়া একটু চা খাবেন, কমিটির কেটা আছেন একটু চা খাবেন, কষ্ট করে কইতেছে লক্ষ্য করেন মূর্তির সামনে গিয়া ভগবান ইয়ারাম যা আছে হরে কৃষ্ণ হরে রাম যা আছে সব কইয়া কত বুক কত খাওন কত কিছু দিতেছে, কিন্তু মেয়ের পেটের ব্যথা তো আর ভালো না। শেষে চিন্তা করলো আমার ভগবান দেখলাম, হেরার ভগবান দেখলাম, অকল ভগবানই দেখলাম, বাহির হয়েছে মুসলমানের খুদা, বাহির হয়েছে কিদা মুসলমানের খুদা, ওর তারও দিকটা নাই। দিনের বেলা যাওয়া যেত না, মুসলমানের খুদার কাছে দিনের বেলা আমি হিন্দু ওটা গেলে মাঝে বিকব যাওয়া যেত না। রাইতে যখন গভীর হয় তখন রাত যখন গভীরে যে সব মানুষ ঘুমাইছে মসজিদের গাটলার মধ্যে গিয়া উঁচু তো আর হারে না, আতফা ধুইয়া আমায় যান মসজিদের বারিন্দার মধ্যে বেটা বইছে সুন্দর বইয়া, এরপরে গিয়া চিন্তা করে কোন মানুষ আসেনি, রাত বাজে 3টা, গভীর রাত, এই অবস্থা মানুষের উঠিয়া টিনা সব মানুষ ঘুমে বারান্দার মধ্যে বইয়া ওই যে সারা জীবন তো এমনি আত্মর এম নাই না সবসময় এমনি করে
বুঝছে না? এমনি তো আর এটা তো জানি না ধরে বইয়া কিতার দিলে সেবেটা ধরে বইয়া। ও মুসলমানের খোদা আমার খোদা আমার ভগবান খোদা কোন কামের না বাইরায়া বেঙ্গলিশ নিজের খোদার বেঙ্গলিশে বেরিয়ে কি মোর বন্ধ চিন্তা করেন আর কি মোর খোদাটা। এ মুসলমানের খোদা আমার খোদা কোন কামেল না বাইরায়া ভাঙ্গা তোমার ঘর মসজিদের বারান্দার মধ্যে আইসা বসলাম। আমার মেয়ের পেটের ব্যথা এত দিন যাবত ভালো হয় না, ওষুধ ক্যাপসুল কত মিক্সার কত কিছু খাওয়াইলাম কিন্তু আমার মেয়ের পেটের ব্যথা তো ভালো হয় না। ও মুসলমানের খোদা তোমার দরবারে সর্বশেষ আসলাম, এখন যদি তুমিও যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে না পারো তাহলে আজকে থেকে রাস্তার মধ্যে হাঁটমু আর কইমু মুসলমানের খোদাও কোনো কামেন না। এ মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ পাক শুনতেছেন কি শুনতেছেন না? আল্লাহ পাক তো কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছেন কোন সময় আমার দরবারে ফিরে আইব। এমনি শুনতেছে হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে আসছে, রে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আর বলতে হবে না তোর মালিক আসমানে জমিনের মালিক আরশে আজিমের মালিক যে মুসলমানের খোদারে তুই স্মরণ করছ এত দিন কেন তুই আসলি না? তোর ডাক শোনার জন্য তোর জিহ্বা দিকে মুসলমানের খোদা আরো বহু বছর ধইরা তাকাই রইছে। এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়ে দেখ তোর মেয়ের পেটের ব্যথা চিরদিনের জন্য ভালো করে দিয়েছি। এমনি দোষ শুরু করতে বাড়িতে গিয়া দেখ কি হই, মেয়ে তো সুস্থ, মেয়ে তো আরে যে মেয়ে দিচ্ছে তো তোমার খরিন্দিরা এই মেয়ে তো ঘরের মধ্যে আরোডি করে কি ঘুমাই আব্বা এতদিন পর্যন্ত কোন ডাক্তার কত কবিরাজ কত ডাক্তার কত কবিরাজ কত ক্যাপসুল কত মেডিসিন কত ওষুধ কত পরামানি কত তাবিজ তবিজ আমার খাওয়াইলেন আর বানলেন। আব্বা গো পেটের ব্যথা ভালো হয় নাই বরং সব বানলে আরো বাড়ে। ও আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গেছিল, কোন ক্যাপসুল দিল না, কোন ওষুধ মেডিসিন দিল না গো, কোন পরামানি দিল না, কোন তাবিজ দিল না, কিন্তু আমার জ্বলন্ত আগুনের মধ্যে গো পানি ঢেলে দিয়েছে। আব্বা পেটের ব্যথা ভালো হয়েছে, একদমই ব্যথা নাই গো আব্বা। কোন ডাক্তারের কাছে গেছিলেন বলেন? আব্বা কোনো কথা কয় না, কারণ আব্বা তো হিন্দু মানুষ, মেয়েও তো হিন্দু। মুসলমানের খোদার ঘরে গেছিলাম এই কথাটা তার মেয়ের সে কেমনে কইতো? আব্বা কথা কয় না, মেয়ে বলে আব্বা কথা বলেন না কেন? কোথায় গেছিলেন? কার কাছে গেছিলেন? কোন ডাক্তারের কাছে গেছিলেন? আমাকেও বলেন, আমি ওই ডাক্তারের কাছে যাব। আব্বা বলে তুই কি যাবি? মেয়ে ডাক দিয়ে বলে আব্বা শুধু যাবো বাকি জিন্দগি যদি ওই ডাক্তারের পাও ধুইয়া চলতে হয়, বাকি জিন্দগি যদি ওই ডাক্তারের গুলামি করতে হয়, যে ব্যথা ভালো করছে বাকি জিন্দগি ওই ডাক্তারের গুলামি করে কাটাইয়া দিব। আব্বা বলে তাহলে রেডিও গোসল কেন গোসল নেব? এমন ডাক্তারের কাছে গেছিলাম যার কাছে যাইতে গেলে পবিত্র হওয়া লাগে, গোসল দেও, ভালো কাপড় পরো। আমিও গোসল দিয়ে ভালো কাপড় পরি, গোসল দিয়া আব্বা তার কন্যাকে সাথে লইয়া গভীর রাতে মসজিদের ইমাম সাহেবের দরওয়াজায় আসসালামু আলাইকুম হুজুর, বহুদিন পর আসল মালিকের সন্ধান পাইছি। এতদিন জীবন কাটিয়ে দিলাম পাপের রাস্তায়,
ভুল রাস্তায় কাটা দিলাম, আসল মালিকের সন্ধান পাই নাই। আজকে আসল মালিকের সন্ধান পাইস। ইমাম সাহেব দেন গো কালিমাটা পড়াইয়া দেন। আজকে থেকে আর হিন্দু আমি থাকতে চাই না গো, সব ভগবান দেখে লাইছি। অরিজিনালি আসল ভগবান হইল, আসল মালিক হইল মুসলমানের খোদা। কালিমা পরে আমরা একটু মুসলমান বানায় দেন, আমি আর আমার মেয়ে কালি আমরা মুসলমান হয়ে গেছে। আল্লাহ তো এমন ওই বান্দা যেখান থেকে আল্লাহ ডাক দেন আল্লাহ তার বান্দার ডাকে জবাব দেয় কি দেয় না? হে যুবক ভাই, তুমি যে যৌবনের মধ্যে তুমি আছো, যুবক অবস্থায় তুমি আছো, আল্লাহ রাসূল বলেন এই যৌবন কালের 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর কাল পর্যন্ত এই যে কালটা, এই কালটারই আল্লাহ এবং রাসূলের কাছে বড় দাম। আওয়ামী লীগেও তোমার এই কালে ওই টানবো, বিএনপিও টানবো, জামাত ইসলামও টানবো, লাঙ্গলেও টানবো, জাসুদেও টানবো, এমনকি শয়তানেও টানবো। কথা বল না, শয়তান টানতো না। আল্লাহ রাসূল বলেন এই কালে যদি সব কিছু বাদ দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেস, তুই জানোস না তোর সেজদার ওজন কেমন? যুবক রে, আল্লাহর রাসূল বলেন তোর সেজদায় জমিন থরথর করে কাঁপতে শুরু করে। তোর সেজদার এমন লোড, তোর সেজদায় জমিন কাঁপে, তোর সংবাদের এমন লোড। তোর যুবক যৌবন কালে যদি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি যদি যুবকে করে, এই যুবকটা যখন মারা যায় আল্লাহর রাসূল বলেন ইহতাজা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত থর থর করে কাঁপতে থাকে। এই যুবকের এমন দাম। যে যুবক নামাজি, দিনদার, মুত্তাকি, সুদ খায় না, ঘুষ খায় না, মিছা কথা কয় না, অন্য বিড়িদের সাথে লাইন মারে না, ফ্রি টক টাইমে SMS মহিলারা মেয়ের করে না, বেগানা মহিলার সাথে ডেটিং ফিটিং করে না, যদি কয় আই লাভ ইউ বাদ দে, তোর আই লাভ ইউ, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। মনে আছে জুলাইখা ইউসুফের ঘটনা? জুলাইখা বলছিলেন এই ইউসুফ তুমি এত সুন্দর। জুলাইখা তার যৌবনের দিকে ওই দিকে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন চেষ্টা করতেছে, ইউসুফ তুমি এত সুন্দর। ইউসুফ নবী বলেন আমি কি এর সুন্দর? সুন্দরের দেখছো কিটা? এই জমিন এই সুন্দর রেখায় ইউসুফ তোমার চোখ গরম কত সুন্দর। ইউসুফ নবী বলেন এই চোখ দিয়া বেগানা দেখলে আল্লাহ আগুন সীসা গরম করিয়া চোখের মধ্যে ঢাইলা দিব। ইউসুফ রে দেখতে তুমি বড় স্মার্ট মারাইও না, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। এই যদি যুবকের চরিত্র আল্লাহ রাসূল বলেন এরকম যুবক যদি হয় জমিনের মধ্যে সেজদা দিবি, তোর সেজদার ওজন, তোর সেজদার লোড জমিন বহন করতে পারে না। জমিন থরথর করে কাঁপা শুরু করে। এমন যুবক যদি হোক যাই নারাই করে উম্মত, আল্লাহর রাসূল বলেন এরকম যুবক যদি হও, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে প্রথম প্রশ্ন হলো সারা জীবনের হিসাব আল্লাহ চাইবেন, ঠিক না? এরপরে আলাদা ভাবে আবার যৌবন কাল সম্পর্কে জিগাইবে। সারা জীবনের হিসাব চাইছে, এর ভিতরে যৌবন কাল আছে না? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টা কাল না? যৌবনকাল তো আছে, কিন্তু এরপরে এটার ভিতরে আছে আলাদা ভাবে আবার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা। তাহলে বোঝা যায় এই কালটারে আল্লাহর কাছে বড় দাম, ঠিক না? তো মুহাদ্দিসিন কেরাম বলেন 15 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত যৌবনকাল, এই কালের হিসাব।
এই কালেরই সবকিছু। এরপরে যে বয়স ও 60-70 বয়সে এই ভবিষ্যতে আই বাবু, তখন আর যান সরকার যখন এরকম তখন হয়ে যাবো, তখন তো তুমি পাইয়া আমের বাবু, ঠিক না? হ্যাঁ চলে কিতাব যখন রুকু দিছ, বুড়া মানুষ যারা রুকু দিছে আগুতে তো জুন নাই, সেজদার থেকে উঠতে গেলে এই যে মানে পানি আর কুতা নিয়ে শুরু করছে, বোঝা না জান যে কইতা বাইরে পথ ফায়দা যায় না, এইরকম, ঠিক না? এরকম নিয়ম এই বয়সে আইবার জানাবো আইবার যে সময় আইবার কথা আছে এই সময় তো আইসো। আচ্ছা এই 70 বছরের মুরব্বীরা পারবো যাত্রা কেন গিয়া পারবো? এই বয়সে তো আল্লাহ এটা কোন চোখ হয়ে আছে আল্লাহ এই সময় তো আমি জানি। আগে যে সময় কথা কইছি আমি সময় না, যখন তোর দরকার আছে না আমার সময় না, ও জান চলে না, জান কই যাবে, চলে না, উঠবে না, ফেসে না, না কথা কথা না কি অবস্থা আইছো কথা বুঝছেন না, কথা বুঝি না মানে এই বয়সে 70টা ডাক আর 30 বছর যুবকের একটা ডাক এক সমান 30 বছরের বলা যখন একবার আল্লাহ ডাকবে, আল্লাহ আমি 70 বার জবাব দেই, আর বুড়া যখন আল্লাহ ডাহে ওই জোয়ান বয়সে কোনো বালা কাম করছে না, নেক কাজ করছে, সব পাপের কাম করছে, এই বুড়া যখন ডাহে আল্লাহ আমার গুসা উড়ে বুঝি ওহন হে আমার দরাটা গীতা এই যে বয়সে 70 গেছে, আর আগে যদি ইবাদত বন্দি করে তাই আগে ফাতলা মার হাজির মামুল্লাহ ফাতলা আইছে, তবু আইসে গেছে আল্লাহ কাতার নাম আছে তা আল্লাহ তারা ভালোবাসে, ঠিক না? 70 বছর কাটাইলেছি একবারে বসে মধ্যে উষ্টাগায়ও করছে, দুধে পড়ছে ইন্নালিল্লাহ বসে মধ্যে করেছি, মানে উষ্টাগায় বসে মধ্যে করছে। এইবারে 70 বছর পরে যে বয়সে এই বয়সে আল্লাহ ডাকলুই কিটা না ডাকলুই কিটা, ঠিক নেই? রসুল একটা আদিস রসুল বলেন রে যুবা 15 বছর বয়স থেকে 50 বছর বয়সটা বড় আল্লাহর কাছে বড় দামি। এই বয়সে যদি একবার আল্লাহরে ডাক দেন আল্লাহ তাআলা 70 বার জবাব দেন। এক হাত আগাইলে আল্লাহ 3 হাত আগান, তুই হাইটা মসজিদের দিকে আগাবি, আল্লাহর কাছে হাইটা আগাবি। আল্লাহ বলেন আমি আমার রহমতকে দৌড়ায়া তোর দিকে পাঠাই। আল্লাহ রাসূল বলেন যৌবন কালে যদি ইবাদত করলে দাসত্ব গুলো আমি আল্লাহর করে থাকো, বুড়া বয়সে বয়স যখন 70, 65, 75, 80, 85, 90, 95 হয়ে যাবে, আর যখন শীতের রাত ওইটা তাহাজ্জুদ করতে পারবি না, এমনকি আশারের নামাজও মসজিদে হাইটা গিয়া শীতের ঠান্ডার কারণে গিয়া পড়তে পারবি না। ও বান্দা চাই না রাখিস, যখন কালে যদি পয়রা তাকস রে আমি আল্লাহ তোরে পেনশনের বাতা দিয়া দিব। পেনশনের বাতা বুঝেননি? 50 বছর বয়স পর্যন্ত 15 থেকে 50 এই বয়সে যদি আল্লাহ ইবাদত বন্দেগি এই বয়সে করে থাকেন, বুড়া বয়সে না করতে পারলেও আল্লাহ রাসূল বলেন আমল নামার মধ্যে আল্লাহ লিখতে দেয় যে বান্দা করতেছে। সুবহানাল্লাহ। যৌবন কালে যদি বান্দা ওয়াজ মাহফিলে গিয়ে থাকে, বয়স হয়ে গেছে শীতের ঠান্ডার ডরে এখন ওয়াজ মাহফিলে যাইতে পারে না, বাড়িতে বসে বুড়াটা কান্দে, খোদা গো তোমার নবী বলছেন যেখানে দিনের আলোচনা হয় 1 ঘন্টা দিনের আলোচনা বৈশা শুনলে গো 100 বছরের নফল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হয়। তোমার নবী কইছে ও প্রভু বাড়ির কাছে 5 গাঁও মসজিদের মধ্যে ওয়াজ হইতেছে, আমি কিন্তু ঠান্ডার ডরে যাইতে পারতেছি না, হাত পাও কাঁপে। আল্লাহ যদি শরীরে শক্তি থাকতো আমিও কিন্তু যাইতাম। এই যে আফসোসটা বুড়াটা বাড়িতে বৈশা করতেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন আমল নামার মধ্যে লেখা দে মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। যৌবন কালে ইবাদত বন্দেগি দাসত্ব গোলামি আল্লাহ করেছ, বুড়া
বয়সে না করতে পারলেও বুড়াটা এখন আর আগের মতো হাঁটতে পারে না, শরীরে শক্তি নাই, শরীর দুর্বল হয়ে গেছে। এখন বুড়াটা বসে বসে কান্দে, গো মালিক, আমি আর আগের মতো সেজদা দিতে পারি না, সেজদা থেকে জমিনের মধ্যে ঠেক না লাগাইয়া সোজা হয়ে দাঁড়াইতাম পারি না, কোমরে টেক করে ডাক মারে। ঠিক না ঠিক না? বুড়া হইলে এরকম হগলে রইব। উজু করতে গেলে 3-4 বদনা পানি লাগে। প্রথম বদনা পানি দিয়া কবজি পর্যন্ত হাত ধুইছে, 3 বার কুলি করছে, এমনি বাতাস গেছে, আবার কে বদনাটা ঘুরে আনছে, আবার কবজি পর্যন্ত হাত ধুইছে, 3 বার কুলি করছে, নামা পানি দিছে, মুখটা ধুইছে, হাতটা ধুইবার লাগে যখন হাতটা আলগে দিছে, বাতাস গেছে, উজু আবার গেছে। ও তো উঠে উঠে যাইতে বদনা পানি হাতে রাখতেছে, বৌমা কই গো এটা কথা মানি দাও, আব্বা মানি না আমলাই। আরে কইস না আমি আধা উজু করছি করে, পানিও শেষ, উজুও শেষ। আবার ভূতের বৌমা জগ পুরাইয়া পানি আইনা দিছে, আব্বা নেন উজু করেন, কবজি পর্যন্ত হাত ধুইছে, কুলি করছেন, নাও পানি দিছে, মুখ মন্ডল 3 বার দৌত করছে, হাত ধুয়ে লাইছে, কোনো মতে মাথা মাছে করে লিছে, পাউডা খালি আলগি দিছে, এমনি পাতার গেছে, মানে উজুর আবার গেছে। আইসা তো লাভ নেই, বয়স যদি আগে এটা বলি রইব, এই বয়সে ভাই গেলে এটা বলি রইব। এবার যদি বান্দাটা যৌবন কালে আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি যদি করিয়া থাকে, রে আল্লাহর রাসূল বলেন বুড়া বয়সে না করতে পারলেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার বান্দা যৌবন কালে দুনিয়ার সব কিছু ছাইরা দিয়া কিন্তু আমার পেছনে পয়রা ছিল, আমারে কিন্তু আমার বান্দা ভুলে নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যৌবন কালে যা যা কিছু ইবাদত বন্দেগী করত, এখন ফুল লেখা দে আমার বান্দা এখনো ইবাদতের মধ্যে আছে। কারণ বুড়া হে হইছে না, আমি বানাইছি। বুড়া তো সে হইছে না, আমি বানাইছি। যদি এ যেহেতু যৌবন কালে আমার ইবাদত করছে, এখন বুড়া যদি না হইতো এখনো এরকমই করতো। সুতরাং বুড়ো গেছে, শক্তি কুলানা, শরীরে কুলানা, হাতে পাওয়ে বডি আর এনার্জি নাই, শক্তি নাই, সুতরাং ইবাদত করতে পারে না। কিন্তু আমি তো রহমান, আমি তো দয়ালু, আমি আমার বন্দারে মাহরুম করি কেমন? এজন্য যৌবন কালে যত ইবাদত করতো সব এখনো করতেছে, মরণ পর্যন্ত আল্লাহ লিখতে থাকে যে বান্দা এখনো যৌবন কালে যেমন ইবাদত করতো এখনো করতেছে। ওই যে 70 বছর হয়ে গেলে বলে গেছে, আর তো সরনে বিয়ে হয়ে গেছে, আমার কোনো মতে লাঠি বলতে যাও চলে, এবার কিতাব তো তাজ, কিতাব তো ওয়াজ না বলে, কিতাব আছে তোমার মসজিদে পড়ছে, ঠিক না? কিন্তু যৌবন কালে ইবাদত করছে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? যৌবন কালে যা করছে বুড়া কালেও আল্লাহ তার লিখতে থাকে আমল নামে, যে তা লেখো যে এখনো বান্দা করতেছে। এই জন্য যুবকরা যারা আছেন, আমি তো যুবকের সংখ্যাই বেশি। যুবক ভাইরা, এই দুনিয়া থেকে কেউ দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই কেউই নিয়ে যাইতে পারে নাই। ধন সম্পদ যা কিছু তুমি দেখো এই সব গুলো হইল হাতের ময়লা, ঠিক না বেটি? যা কিছু তুমি দেখো সবগুলো হইল তোমার ধোঁকা, তোমার সর সামান যা কিছু আছে দুনিয়াতে। আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার আরাম আয়েশের বুক বিলাসের যত সর সামান তুমি যা দেখো সবগুলো হইল তোমার ধোঁকা। যেদিন কবরে যাবে আজরাইল যেদিন গলা চিবানা ধরে লইব, ওই দিন তুমি বুঝবা এই দুনিয়ার সব কিছু তোমার ধোঁকা। সন্তান বলো, স্ত্রী বলো, ধন সম্পদ বলো, যা কিছু তুমি বলো না কেন সবগুলো হইল দুনিয়ার ধোঁকা। এই সবগুলো তোমার ধোঁকার মধ্যে ফালাইয়া দিছে। সন্তানের মায়ায় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তানের প্রতি মায়া এটা আল্লাহর দান। সন্তানের প্রতি ভালোবাসা এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা বলেন ফিতনার মধ্যে ফেলা দিলাম,
ও বান্দা তুই সন্তানরে ভালোবাসবি, সন্তানের নেক কাজের কথা বলবি, নেক দিকে লইয়া যাবি, নেক কাজের তালিম সন্তানরে দিয়া যাবি, শিক্ষা সন্তানরে দিয়া যাবি, যাতে তুই মইরা গেলেও সন্তান নেক আমল করা ভুলে না।